স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তার কাম উঠতি নেতা অভিনেতা। এরা জুনিয়র শুধু ডাক্তার নয়, এরা এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অভিনেতা। এই সমস্ত জুনিয়র ডাক্তার কাম নেতা অভিনেতারা কখনো বিজেপির পার্টি অফিসে গিয়ে আলোচনা করছে। বলো লাগছে না তো পুরো কি করবো পেট করে বেরিয়েছি বা পট করে বাড়িয়েছি বসো আসি 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 বসো বসো আমিও খাবো চলো। কখনো বা আরেক দল ছাত্র বা জুনিয়র ডাক্তার কাম নেতা বা কমরেড, তারা কেউ বা 14 বছরের খুনের দায়ে জেল খাটা আসামির সঙ্গে গোলাপ বিনিময় করছেন, কেউ বা দীপশিতা ধরের হয়ে 2024 সালে লোকসভা নির্বাচনের প্রচার করে বেড়াচ্ছেন, কেউ আবার কলকাতা লোকসভা কেন্দ্রের 2024 সালের নির্বাচনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই সমস্ত ডাক্তাররাই কেউ বা এআইডিএসেরও ছাত্র নেতা ছিল। সে এখন বলছে এই সমস্ত ডাক্তার ছাত্র কাম উঠতি রাজনৈতিক নেতারা, এরা বলছে আমরা অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, আমরা অরাজনৈতিকভাবে বিচারের জন্য রাস্তায় আন্দোলন করছি। কিন্তু যে ভিডিও যে ছবিগুলো আজকে প্রচার হয়েছে, আজকে ভাইরাল হয়েছে, সেগুলো এরা কিভাবে মোকাবেলা করতে চাইছে? এরা বলতে চাইছে যে বৃষ্টি এসেছিল, আমরা বিজেপির পার্টি অফিসে ফ্রেশ হওয়ার জন্য গেছিলাম। বিজেপি পার্টি অফিসে একদল জুনিয়র ছাত্র ডাক্তার কাম উঠতি বিজেপি নেতা, তারা বিজেপির পার্টি অফিসে গেছিল। আরেক দল ছাত্র বা জুনিয়র ডাক্তার কাম উঠতি কমরেড, তারা দীপশিতা ধরের প্রচারে গেছে, 14 বছর জেল খাটা খুনের দায়ে জেল খাটা আসামির সঙ্গে গোলাপ বিনিময় করছে, বা কলকাতা উত্তরের লোকসভা কেন্দ্রে 2024 সালে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কেউ বা এসএফআইয়ের ছাত্র সংগঠন থেকে উঠে এসছে। এরা বলছে আমরা অরাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা প্রথমেও বলেছিলাম, আজকেও বলছি, বিচারের দাবি আজকে নেই, আজকে এখানে চেয়ারের দাবি হয়ে দাঁড়িয়েছে। এবং এই যে ডাক্তার কাম উঠতি নেতারা, এরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করছে ধর্নার নামে। অতএব এই সমস্ত ডাক্তারদেরকে সঠিক আইনের আওতায় এনে এদের ডাক্তারি গাইডলাইন্স বুঝিয়ে দেওয়া দরকার। এবং এরা যদি আরও বেশি রাজনীতি করে, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জির উচিত রাজনীতির ময়দানে এদের টেনে নিয়ে এসে যোগ্য জবাব দেওয়ার। যদি সেটা না করা যায়, তাহলে আখেরে এ রাজ্যের কোটি কোটি গরিব মানুষ যারা হসপিটালের উপরে নির্ভরশীল, তারা আরও চরম ভোগান্তির মধ্যে পড়বে।